আজ আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন যিনি এখন তিনি বক্তব্য রাখবেন। তার আগে আমি বলতে চাই তিনি এতগুলো প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন। এই প্রতিষ্ঠানগুলোর কাজ পেলে কিভাবে তিনি সময় বের করেছেন আমি সেটি নিয়ে নিশ্চিত হয়ে যাই। এবং শুধু আজই নয়, অসহায় নারী পুরুষ শিশু কল্যাণ ফাউন্ডেশনের সব ধরনের আয়োজনে তিনি উদারভাবে অংশগ্রহণ করেন। আমাদের যে পথ শিশুদেরকে নিয়ে আমরা মধ্যাহ্নভোজের আয়োজন করি সেটিতে তিনি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন, আমাদেরকে উদ্বুদ্ধ করেন। তিনি একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। তিনি শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশন, শিপ বিল্ডার্স অ্যাসোসিয়েশন, শিপ মেরিনার্স অ্যাসোসিয়েশন, অসংখ্য প্রতিষ্ঠানে তার পদচারণা সদর্পে চলছে। তিনি কক্সবাজারের সিওয়ার্ড হোটেলের মালিক, গোল্ডেন টাচ কমিউনিটি সেন্টার এবং সিওয়ার্ড কনভেনশন সেন্টার এটিরও মালিক। সোনার মানুষ তাই নামটিও দিয়েছেন গোল্ডেন টাচ। আমরা প্রত্যাশা করব তার আজকের বক্তব্য থেকে আগামী দিনের প্রজন্ম তাদের সোনালী স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য সচেষ্ট হবে, নিজেদেরকে সোনালী মানুষ হিসেবে দেশের আগামী ভবিষ্যৎ প্রজন্মের সুদক্ষ কারিগর হিসেবে নিজেদেরকে গড়ে তুলবে। আমি আহ্বান জানাচ্ছি আজকে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, ভাষা গ্রুপের সম্মানিত চেয়ারম্যান এবং সিইও, আমাদের সকলের প্রিয় অসহায় নারী পুরুষ শিশু কল্যাণ ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক আলহাজ এম এ বাশার আবু। আমি আবু মহোদয়কে অনুরোধ করছি তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমরা জোরদার করতালি। আজকে যারা শিক্ষার্থী আছেন আমাদের মাথায় রাখতে হবে যে আমরা জিপিও পেয়েছি, আগামী দিনের আমাদের পরিকল্পনা। মোবাইলে একদিকে যারা ব্যবসা বাণিজ্য করে লাভ হচ্ছে, অন্যদিকে আবার বাচ্চাদের জন্য ক্ষতি হচ্ছে। এই মোবাইলের কারণে আসক্ত হয়ে বাচ্চারা এক নম্বর হচ্ছে। অনেক পরিবার আমি দেখেছি, সিঙ্গাপুরে দেখেছি, মালয়েশিয়াতে দেখেছি, ব্যাংককে দেখেছি, বিভিন্ন এলাকাতে এখন বাচ্চারা কিন্তু এই মোবাইলের কারণে এক নম্বর হয়ে যাচ্ছে, কারণ আসক্ত হয়ে যাচ্ছে। মোবাইল আমাদের আবার ক্ষতির কারণ। আমরা যেখানে 95% কিন্তু এখন ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। আমি মনে করবো গার্ডিয়ানদেরকে, অর্থাৎ মাগরিবের পরে যাতে বাচ্চাদের হাতে আর মোবাইলটা না থাকে। আমার কথা হলো যে আমরা এমন একটা শিক্ষা গ্রহণ করবো, এই শিক্ষা দিয়ে পারিবারিক, সামাজিক, আদর্শিক আমরা যাতে প্রতিষ্ঠিত হতে পারি। আমাদের মধ্যে মেধা চর্চা করতে হবে, আমাদের বুঝতে হবে আগামী ভবিষ্যৎ পরিকল্পনা কি। কারণ আমাদেরকে এগিয়ে যেতে হবে, দেশকে এগিয়ে যেতে হবে, শিক্ষার গুণগত মান এবং আমাদেরকে একটু সামাজিকভাবে, পারিবারিকভাবে যারা গার্ডিয়ানরা আছে একটু চর্চা করা দরকার, যাতে আমরা শিখতে পারি, জানতে পারি। আমাদের টেকনিক্যাল প্রফেশনটা বেশি দরকার। বাংলাদেশে কিন্তু ইদানিং বাংলাদেশের শিক্ষামন্ত্রী যিনি আছেন নোফেল আঙ্কেল কিন্তু আমার সাথে রেগুলার কথাবার্তা হয় ভোকেশনের উপর ডেভেলপ করার জন্য, মানে নোফেল অর্থাৎ এডুকেশনটাকে যাতে ভোকেশনাল অর্থাৎ প্রযুক্তিগতভাবে অ্যাডভান্স হওয়া যায় সেই দিকে কিন্তু সরকার এখন চিন্তা করছে। কারণ আমরা এগিয়ে যাওয়ার জন্য আমাদের যে দূরদর্শিতা, শিক্ষার যে গুণগত দরকার, আমাদের শিক্ষার পাশাপাশি আমাদের টেকনিক্যাল ইনস্টিটিউট এবং এই যদি আমরা এগিয়ে যেতে না পারি তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা আমাদের কর্মসংস্থানের একটা হুমকি হয়ে যাবে। অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন।